আমরা যেখানে বসি তার একটু পাশে হচ্ছে শ্মশান ঘাট, আর যেখান থেকে শুটটা আসতেছে ওইটাও শ্মশান ঘাটের ওই দিকেই ছিল। এই গাছের নিচে আমরা তাকাই দেখি কি যে কঙ্কালটা আমরা একটু আগে 5-10 মিটার দূরে রেখে আসছিলাম, ওই কঙ্কালটা ঠিক আমাদের পাশে, যেটা দেখে আর কি আমরা ওখানে বসি নাই, ঠিক ওই কঙ্কালটা আমাদের পাশে পড়া এবং কঙ্কালটা উল্টানো। আসসালামু আলাইকুম, আমার নাম গালিব মাহমুদ, আমি অ্যান আন্ডারগ্রেড স্টুডেন্ট এন্ড আমি 4th ইয়ার বিবিএ করতেছি। সো আমি সরাসরি আমার স্টোরিতেই চলে যাই। আমার সাথে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা ঘটছে হচ্ছে জানুয়ারির 1 থেকে 4-5 তারিখের মধ্যে। আমি এই ডিসেম্বরের 31 তারিখে হচ্ছে সিলেট চলে গেছিলাম, শ্রীমঙ্গল। ওখানে আমার এক বন্ধুর বাসা, ওখানে আর কি আমি 31st একটু প্ল্যান্টেন ছিল, ওখানে গেছি। আমি ওই দিন প্রায় 5:40-এর বাস নিয়ে শ্রীমঙ্গল পৌঁছেছি। এখন আমার বন্ধুর বাসা হচ্ছে শ্রীমঙ্গল জেলার পূর্বাশা এলাকায়। ওই জায়গাটা বলা যায় একটা হিন্দু এলাকা, আমি আগেই বলে রাখি। ওই এলাকাটাতে বলা যায় যে 80% মানুষই হিন্দু। ওই দিন আমি ওখানে যে পৌঁছাই হচ্ছে রাত প্রায় 12টার দিকে। তো আমি ওখানে বাসায় যে আমার বন্ধুর বাসায় গিয়ে হচ্ছে জামা কাপড় চেঞ্জ করে, আমার বন্ধুরা বলতেছে ওদের একটা প্ল্যান আছে, ওরা জানি কই যাবে। বললাম ঠিক আছে চল। তো এটা বলে আমরা বাসা থেকে হেঁটে হেঁটে বের হই। তো এটা বলে রাখি যে ওর বাসা শেষ হলেই হচ্ছে চা বাগান শুরু হয় শ্রীমঙ্গলের। ওর বাসাটা পার হলেই হচ্ছে পাকা জায়গা শেষ, তারপর একটা মাঠ আছে, মাঠটা ক্রস করলেই একটা বড় চা বাগান শুরু হয়। আবার ওখান থেকে একটু আগাইলে সামনে একটা বট গাছ আছে, ওই বট গাছটা পার করলেও ওইদিকে আরেকটা হচ্ছে চা বাগান শুরু। পুরো এলাকাটাই বলা যায় চা বাগান রাবার বাগান দিয়ে ভরা। যদি কেউ শ্রীমঙ্গল পূর্বাশায় যেয়ে থাকে ওরা চিনবে ওই জায়গাটার অবস্থা। আমরা হচ্ছে ওই দিক দিয়ে আমাদের প্ল্যান ছিল হচ্ছে বারবিকিউ করবে। ওখানে প্রায় আমরা 8-9 জন ছিলাম। ওরা হচ্ছে কাঠ আনতে গেছে, প্রথমে কয়েকজন কাঠ আনতে গেছে, আবার কয়েকজন হচ্ছে ওই বাসার থেকে একটু মশলাপাতি আনার জন্য সবাই ভাগ ভাগ হয়ে আলাদা ভাবে গেছি। তো আমার বন্ধু, আমি আর একটা ছোট ভাই, আমরা 3 জন মিলে ফার্স্টে হচ্ছে কোথায় বসবো এটা ঠিক করতে থাকি। যে চা বাগানের ভিতরে হয়তো যারা গেছেন জানবেন যে চা বাগানের ভিতরে গোল গোল মানে একটু ফাঁকা ফাঁকা জায়গা থাকে। তো এরকম একটা জায়গা খোঁজার জন্য আমরা ঘুরতেছি। তো আমরা চা বাগানে ঢুকতে ঢুকতে প্রায় 10 থেকে 15 মিনিট আমরা ঢুকে একদম মানে গভীর জঙ্গলের মতো জায়গায় চলে গেছি। চা বাগান তো অনেক বড় হয়, তো আমরা অনেক ভিতরে চলে গেছি। যাইতে একটা জায়গা আমরা পাইছি, জায়গাটা অনেক মানে পরিষ্কার পরিচ্ছন্ন, বসার মতো জায়গা, 8-9 জন বসার মতো জায়গা দেখে আমরা ওখানে বসতে যাইছি। তো আমরা যখন বসতে নিছি, আমরা তাকাই দেখি যে ওইখানে একটা গরুর কঙ্কাল। রাত বাজে তখন 12টা বাজে পৌঁছেছি। তো ফ্রেশ হয়ে ওখান থেকে হাঁটতে হাঁটতে সবকিছু কিনে রাত 1:30 বেজে গেছে, 1:30। পরে আমরা হাঁটতে হাঁটতে ওখানে যাওয়ার পর দেখলাম যে একটা কঙ্কাল। তো কঙ্কালটা ছিল বলতে হচ্ছে একটা গরুর কঙ্কাল, গরু বা মহিষ হইতে পারে, আমি ঠিক জানি না। শুধু খুপড়ি, যেটা মাথা আর কি, মাথার যে অংশটা থাকে ওই খুপড়িটা ছিল। তো ওইটা দেখে আমাদের সাথে যে ছোট ভাইটা ছিল, ও হচ্ছে একদম পূর্বাশার স্থানীয় ছেলে, ওখানকে জন্ম থেকে বড় হয়েছে। তো বলতেছে ভাই এই এলাকাটা বেশি ভালো না, এখানে কঙ্কালটা দেখলাম ভাই, আমরা এখানে না বসি। কারণ সত্যি বলতে আমরা তো সবসময় ঢাকায় বড় হয়েছি, আমি আর আমার বন্ধু মানে ফাইজলামি করতেছি, দূর কি হবে, এখানেই বসবো। তো অনেক রিকোয়েস্ট করতেছে ভাই আমরা এখানে না বসি, আমার ভয় লাগে, এই এলাকাটা ভালো না, এখানে সবাই মানা করে আমাদেরকে এমন রাত্রেবেলা আসতে, চা বাগান খারাপ। তো আমাদেরকে অনেক ফোর্স করে যে ভাই এখানে না বসি। তখন আমরা 3 জনই ছিলাম, আমরা বলে রাখি এটা, আর কেউ দেখে নেই এই কঙ্কালটা। তো আমরা ওই জায়গাটা দেখে, যেহেতু রিকোয়েস্ট করছে, আমরা ওই জায়গাটা থেকে বের হয়ে আর একটু সামনে হাঁটছি। হেঁটে ধরেন 8-9-10 মিটার আগায় গেছি। আগায় যাওয়ার পর আরেকটা জায়গা পাইছি এরকম সুন্দর মতো বসার। তো আমরা ওখানে সুন্দর মতো বসছি। তারপর ওখানে বসে হচ্ছে আমরা আগুন টাগুন জ্বালাচ্ছি, বনফায়ার করবো সুন্দর মতো আগুন টাগুন। আর বাকি সবাই চলে আসছে, মশলা মুরগি টুরগি যা যা লাগে সবকিছু নিয়ে চলে আসছে। বসে আগুন টাগুন জ্বালাইছি, সবাই মজা টজা করতেছি, বারবিকিউ শুরু করছি। আমার যে বন্ধুটা আছে, হি ইজ এ মিউজিশিয়ান, ও গান বাজনা করে। তো ওই গান গাইতেছে আউট অফ নোওয়্যার, মানে কথা নেই বার্তা নেই, হুট করে বলতেছে কি যে পিছে তাকায় বলে, মানে এটা কি বুঝলাম না, কে জানি গান গায় আমার সাথে। আমরা কেউ গান গাইতেছিলাম না, আর আমরা যদি কেউ গান গাও তো আমাদের চিনেই যে আমরা সামনে। ও পিছন থেকে তাকায় বলতেছে যে গান গাইতেছে কিভাবে। তো আমি ওর দিকে তাকায় বলি কি কই গান গায়, আমাকে বলতেছে ওই যে ওই জায়গায়, ওই পিছন দিকে আসতেছে। তো আমরা তাকায় টাকায় দেখতেছি যে ওখানে কেউ নাই। তা আমি ভাবছি যে হইতে পারে আমার বন্ধুর ভুল, যে ওর সাথে কেউ করুণ সুরে বলে ওর সাথে গান গাচ্ছে। আরো একটা জিনিস বলতেছে মানে সুরটা অনেক করুণ, কেমন জানি একটু ওর কাছে আধ্যাত্মিক লাগতেছে, ওর কাছে এটা বলছে। তা আমরা এটা তো গোনায় ধরি নাই। এখন সমস্যাটা হয়েছে যে আমরা বারবিকিউ করতে হতে আধা ঘন্টা পর দেখা গেছে যে আমাদের যে কাঠ নিছি, কাঠ কম ছিল। আর যেহেতু ডিসেম্বর জানুয়ারি মাস প্রচন্ড ঠান্ডা, আর ওই দিন এত কুয়াশা ছিল যে মাটির যে আমরা বনফায়ার করতেছি, আমাদের ছায়া কুয়াশার জন্য আকাশে ওপরের দিকে দেখা যাইতেছে, মানে আমার থেকে 1 মিটার দূরে আমরা মানে দেখা যাইতেছে না কুয়াশার জন্য, এত বেশি কুয়াশা। ঠান্ডার কারণে আমরা বলতেছি না এত অল্প কাঠে তো আমাদের হবে না, আমাদের কাঠ আনা লাগবে। আমরা কাঠ আনতে যাবো বলতেছি। তো ওখানকার সবাই বলতেছে ভাই এত রাত্রেবেলা না যায় ভালো, বলে রাখা ভালো যে আমরা যেখানে বসি তার একটু পাশে হচ্ছে শ্মশান ঘাট, আর যেখান থেকে শুটটা আসতেছে ওইটাও শ্মশান ঘাটের ওই দিকেই ছিল। ওখানকার যত স্থানীয় ছেলেরা আছে ওরা সবাই ভয় পাইতেছে, বলতেছে ভাই এত রাত হয়ে গেছে, যা কাঠ আছে একটুক দিয়ে আমরা কোনো রকমের বারবিকিউ করে আমরা চলে যাই, ভাই লাগবে না। তো যেহেতু আমরা বললাম আমরা ঢাকার, আমাদের ভয় ডর একটু কম, তা আমি আর আমার বন্ধু বলতেছি ভাই তোমরা বসো, আমরাই যাইতেছি কাঠ আনতে। তো তখন আরেকটা ছেলে ছিল আমাদের সাথে, ছোট ভাই, ওর একটু সাহস বেশি, ও বলতেছে ভাই চলো আমরা যাই। তো আমরা আবার বলতে গেলে কি ফাইজলামি
ফাইজলামি করতে করতে যাইতেছি। আজকে শ্মশান ঘাট থেকে আমরা কাঠ নিয়ে আসবো, দেখি কি হয় আমাদের সাথে, কি হবে আমরা এটা সব দেখবো। আমরা মানে যাচ্ছি আর ফাইজলামি করতেছি যে কিছু থাকলে আয়, কিছু থাকলে আয়। আর আমার বন্ধুরা আবার এগুলির প্রতি অনেক বেশি আকর্ষণ। আমরা যাচ্ছি আমরা হেঁটে হেঁটে যাইতেছি, তো আমরা শ্মশান ঘাটের ওই দিকেই গেছি, ওই দিকেই যাচ্ছি। তো যাওয়ার পথে হুট করে আমাদের কাছে কেন জানি একটু থাকে না ফাইজলামি করার মাঝখানে, আমাদের কাছে মনে হচ্ছে যে না আমরা একটু বেশি করে ফেলতেছি। এন্ড ওই জায়গাটা এত নিশ্চুপ, একটা মানে শব্দও নাই। তো সামনে আমরা একটা মানে বাসার সামনে থেকে কিছু কাঠ পাইছি, আমরা অল্প কিছু কাঠ নিয়ে হচ্ছে আমাদের কাছে একটু ঘটকা লাগতেছে যে না, মানে আমরা হাইটা হাইটা যাইতেছি অনেক দূর লাগতেছে আমাদের ওই জায়গাটা। তো ওই জন্য আমরা অল্প একটু কাঠ নিয়ে আমরা ওখান থেকে চলে আসছি। তখন পর্যন্ত আমাদের সাথে ওই শুট ছাড়ার কোনো মানে ভয়ঙ্কর কোনো কিছু হয় নাই, আমার সাথে হয় নাই। মানে আমি তখন একদম মানে নর্মাল, আমার মধ্যে কোনো ভয় টয় কিছু কাজ করতেছে না। তখন ওই কাঠটা নিয়ে চলে আসার পর আমরা যে কাঠটা এসে বসছি, মানে আমি একদম হাঁটু গেড়ে মাটিতে বসতে নিছি, আমার বন্ধুও বসতে নিছে, দুইজনই ওর হাতে ফ্ল্যাশ, ফোনে ফ্ল্যাশ দেওয়া, বসতে নিছে। হুট করে না ওই চা বাগানে হয়তো দেখছেন যে ছোট ছোট গাছ থাকে, এই গাছের নিচে আমরা তাকাই দেখি কি যে কঙ্কালটা আমরা একটু আগে 5-10 মিটার দূরে রেখে আসছিলাম, ওই কঙ্কালটা ঠিক আমাদের পাশে, যেটা দেখে আর কি আমরা ওখানে বসি নাই, ঠিক ওই কঙ্কালটা আমাদের পাশে পড়া এবং কঙ্কালটা উল্টানো। আমি আর আমার বন্ধু দুইজনের দিকে জাস্ট তাকায়, মানে আমরা দুইজন জাস্ট তাকায়, সত্যি বলতে আমরা ভয় পাইছি। আমরা দুইজনই বুঝতেছি যে এটা নর্মাল না।